হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। এটা হলো সোমবারের ব্লগ। তোমাদেরকে আগে থেকেই বলে দিলাম, একটু দিতে একটু লেট হলো, কারণটাও পরে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি কেন লেট হলো। সকাল সকাল উঠেছি বেশ, যেরকম সকালবেলা উঠি বরের রান্না টান্না করি স্কুলে যাওয়ার জন্য। আজকেও বেশ সকাল সকাল উঠেছি, তবে বর আজকে স্কুলে যাচ্ছে না, কারণ যেহেতু দুদিন টানা ওর পরীক্ষার গার্ড পড়েছে, ওই জন্য ও বলল যে আজকে যাব না। আর আরেকটা কারণও আছে, আজকে আমাকে ডাক্তারখানায় নিয়ে যাবে ও, তার জন্য গেল না। আমার দাঁতের আরসিটি হচ্ছিল, তোমাদেরকে তো আমি বলেইছিলাম 2 মাস ধরে হচ্ছে। আজকে লাস্ট ডেট, ফিলিং করে দেবে ওইটা। আর আজকে না গেলে হবেও না। যদি আমি বাড়ি যাওয়ার একটা প্ল্যান হচ্ছে, যদি আমি বাড়ি যাই তাহলে ধরো 1 সপ্তাহ বাদে আসবো, আরও পিছিয়ে যাবে কাজটা। ওই জন্য ভাবছি যে যত তাড়াতাড়ি কাজটা করে যেতে পারি খুবই ভালো হয়। আর এদিকে দেখো আমি আটা মাখছি, তখন বাজে 9টা, সকাল 9টা। তো 9টার সময় বর মেয়ে দুজনেই ঘুম থেকে উঠলো। আর তার আগে থেকেই আমি তাড়া দিচ্ছি বরকে, কি ওঠো ওঠো ওঠো। বলছে একদিন ছুটি নিয়েছি, একটু ঘুমাই, উঠবো তো দেরি করে উঠবো। তো আমি তো ঘুমাবার চেষ্টা করলাম, তারপর দেখলাম আর ঘুম আসলো না। আমি আবার উঠে গিয়ে বসেই ছিলাম চুপচাপ, একটু মোবাইলটা ঘাঁটছিলাম। ওরা ওদের মতো উঠলো আস্তে ধীরে সুস্থে। তো আমার খুবই একটু রুটি খেতে ইচ্ছে করছিল, তো আমি বললাম আজকে রুটি আর আলু চচ্চড়ি করব, একটু টকটক মতো দোকানের মতো। তা বলল যে ঠিক আছে তাহলে কম করো, তুমি ও দুটো খাবে, আমি একটা খাবো, মেয়ে একটা খাবে, এরকম হিসাবে করতে বলল। তা আমি বললাম ঠিক আছে, যেহেতু ছুটি আছে, বাড়িতে কাজ তো প্রচুর, আর বেশ ভালোই গরম পড়ে গেছে, তাই আমি বললাম কি তুমি এক কাজ করো, ব্ল্যাঙ্কেটটা আগে রোদে দিয়ে এর যে কভারটা আছে ওটা কেচে দাও। আর ব্ল্যাঙ্কেটটার কভারটা এত ভারী আর ব্ল্যাঙ্কেটটাও খুব ভারী। যখন বাড়ি গিয়েছিলাম মেয়ের জন্মদিনের সময়, তখন এই ব্ল্যাঙ্কেটটা মা কিনেছিল আমার জন্যই, মালদাতে নিয়ে আসবার জন্য। তবে আমি না প্রথমের দিকে ওই ব্ল্যাঙ্কেটটা আনতে চাইছিলাম না, মাকে বলছিলাম না আমাদের একটা আছে ব্ল্যাঙ্কেট, ওইটাই হয়ে যাবে। তো মা বলছে না নিয়ে যা, মালদাতে ভালোই ঠান্ডা কলকাতার থেকে। তো একটু রাগারাগি করছিলাম মার ওপর, যে ধর তুমি বলছো এটা টেনে নিয়ে যেতে কত কষ্ট হবে জানো। মা জোর করে গুছিয়ে দিল। তো পরে বুঝলাম যে নিয়ে এসেছি, খুব ভালো করেছি, না হলে আবার ব্ল্যাঙ্কেট কিনতে হতো। আর সত্যি যা ঠান্ডা পড়েছিল বলবার মতো না। আর আমার মেয়ে এত বিরক্ত করছে, খেতেই চাইছে না রুটিটা, ওকে জোর করে খাওয়ানো হচ্ছিল ওই মিষ্টির লোভ দেখিয়ে দেখিয়ে। তারপরে না এক গাদা বাসন পড়েছে সব জলখাবারের, তো ভাবলাম না মেজে নিই, মেজে গুছিয়ে তারপরে একদম দুপুরে রান্না বসাবো, একদম দুবেলাই করে নেবো, যাতে আর রাত্রেবেলা না করতে হয়। আজকে এই যে বললাম দাঁতের ডাক্তারের কাছে যাব, এবার ডাক্তারের কাছে গেলে না টাইম দেয় এক সময়, চেম্বারের ভেতর ঢোকায় আর এক সময়। যদিও বা এটা ডাক্তারের দোষ নয়, কারণ কাজটা কতক্ষণ ধরে হবে এটা বলা একদমই সম্ভব নয়। ডাক্তারের কাজ 5 মিনিটের কাজ 1 ঘন্টাও লাগতে পারে, আবার আধ ঘন্টাও লাগতে পারে। এটা ডাক্তারের কোনো দোষই না, কিন্তু কি বলতো, ওই যে অতক্ষণ বসে থাকা খুবই বিরক্তের ব্যাপার, এটাই হলো কথা। আর এদিকে দেখো আমি চাল নিয়ে নিচ্ছি, একদম দুবেলারই ভাত করে নেবো। আর ও সমস্ত কাচাকুচি করে নিয়েছে, ওর ব্যাগটা অনেক দিন ধরেই কাচা হচ্ছিল না, তাই বললাম আজকে কেচে নাও, আর খুব রোদও আছে, সব শুকিয়েও যাবে। আর এদিকে দেখো ব্ল্যাঙ্কেটটা একটা মাদুরের ওপর দিয়েছে, শীতের সময় তো খুবই উপকার হয়েছে ব্ল্যাঙ্কেটটা নিয়ে আসতে। কিন্তু এখন ভাবছি এই ব্ল্যাঙ্কেটটা রাখবো কোথায়, আলমারিতে তো জায়গাই নেই, একটা মশা গলে বসবে, সেই মশাটা গলবার মতো জায়গা নেই, ও দম আটকে যাবে মশাটা। তো ওই ব্ল্যাঙ্কেটটা রাখবো কোথায়? তো ও বললো ট্রলির ভেতর রাখবো, তো তার মধ্যেও ঢুকছে না ট্রলির মধ্যে। তো লাস্টে কি করলাম, একটা বস্তা বের করলাম, আমি বললাম এই বস্তাটার মধ্যে দেখো যদি ঢোকে তাহলে ঢুকিয়ে আলমারির ওপর রেখে দেবো। আসলে কি বলো তো, কোনো বস্তা বা কোনো বড় বড় ড্রাম আলমারির ওপর রাখলে কীরকম একটা লাগে দেখতে। তবে কীরকম লাগলে তো আর কিছু করবার নেই, যেইটুকুনি যা রয়েছে এটার মধ্যেই ম্যানেজ করে থাকতে হবে। আর এদিকে দেখো আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে, সমস্ত গুছিয়ে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আমি বরকে বললাম তুমি বসো, আমি আজকে ঠাকুরটা দিয়ে দিচ্ছি। তো বললো ঠিক আছে। ওই জন্য এই ঠাকুরটা দিয়ে নিই। আর যেহেতু আজকে রুটি খেয়েছি, 1.5 খানা মতো খেয়েছি আমি,
খিদেও পেয়ে গেছিলো জোরে। তো আমি খাওয়া দাওয়া করে একটু শুয়েছি, ডাক্তারকে ফোন করেছিলাম। তো প্রথমে বললো যে আজকে করে দেবো না, বুধবার আসুন। তো বুধবার আসলে আমার হবে না, তাই আমি বললাম আমাকে আজকেই করে দিতে হবে। তা 5টার সময় ডেকেছে, তা ডাক্তারের কাছে যাব বলে এদিকে মেয়েও ঘুমায়নি। আর মেয়েকে আমি এই যে চুলগুলো বেঁধে দিচ্ছি, দেখো এতটা গরম লাগছে, মাথাগুলো ভিজে যাচ্ছে ওর চুলে। তো আমি ভাবলাম যে চুলগুলো কেটে দেবো। তো ও আবার এখন চুলটা কাটতেও চাইছে না। প্রথমে যখন চুলটা বাড়াতে চাইছিলাম ও চুলটা রাখতে চাইছিল না, বলছে কেটে দাও কেটে দাও। আর এখন যখন আমি কেটে দিতে চাইছি ও চিৎকার মারছে ওই চুলটা কোনোভাবেই কাটবে না। আসলে বড় হয়েছে তো একটু বুঝছে যে চুলটা রাখলে হয়তো মুখটা ভালো লাগে। আর এদিকে দেখো আমরা দুজন দাঁড়িয়ে রয়েছি, ওর পাপা গেছে ছাদে, কারণ ছাদে যেইগুলো মেলেছিল সেগুলো তুলতে ভুলে গেছি। আমি আর ছাদেও যাইনি, কিছু না, আমার মনেও নেই। বেরাবার সময় একদম মনে পড়েছে, তখন ওর পাপা গেছে ওই ছাদে জামা কাপড় তুলতে। আর এই গলি দিয়ে ওর পাপা কোনো দিন যায়নি, তো ফার্স্ট টাইম ওর পাপা এই গলিটা দিয়ে যাচ্ছে। বলছে তুমি কোন গলি থেকে নিয়ে যাচ্ছ, তুমি রাস্তা চেনো না, যদি হারিয়ে যাই। তো আমি বললাম না চলো, আমি চিনি এই রাস্তাটা। তো ওর বাবা কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না যে এই রাস্তাটা আমি চিনি। আসলে এইটার রাস্তাটা আমাদের পাড়ারই একটা গলি সোজাসুজি। তো আমি বলছি তুমি চলো দেখো আমি চিনি। তো তারপরে গেল, দেখলো, হ্যাঁ, বললো এটা কে দেখিয়ে দিয়েছে। তো আমি বললাম পাশের ঘরের দিদি একসময় আমাকে দেখিয়ে দিয়েছিল এই রাস্তাটা। তো মাঝে মাঝে খুবই উপকার হয়, ওই রাস্তাটা ধরলে একদম মানে মেন রাস্তায় তাড়াতাড়ি পৌঁছাতে পারি। আর এদিকে দেখো আমরা কিছু একটা কথা বলতে বলতে হাসতে হাসতে যাচ্ছিলাম। আর মেয়েকে তো এখন রাস্তায় বেরালে মানে বেশিরভাগ সময়টাতেই আমি মাস্ক পরিয়ে নিয়ে বেরাই, কারণ ওকে যখন লাস্টবার ডাক্তার দেখালাম তো উনি বলল যে ও যেন সবসময় মাস্কটা ব্যবহার করে, তাতে ধুলোটা নাকে কম যাবে, যেহেতু ওর ডাস্ট অ্যালার্জি আছে ওই জন্য। আর এখানে ডাক্তারখানায় এসে আমি বললাম না অনেকক্ষণ বসে থাকতে হয়। আর উঁকি মেরে কী দেখছিলাম জানো, উঁকি মেরে দেখছিলাম বউটা প্রথমে যখন আসলাম ওই জায়গাটায় 3জন বসতে পারবে, বউটা পা মেলে এমন করে বসে রয়েছে যেন মনে হচ্ছে দাঁতের ডাক্তারের কাছে না, পায়ে যেন অপারেশন হয়েছে। ও এমন করে পাটা তুলে বসে রয়েছে যাতে বসতে দেবে না বলে আর কাউকে। তারপরে যখন অন্য লোক এসে পাটা সরাতে বললো তখন ও সরিয়ে ঠিক ও মানে অন্য পেশেন্ট যখন এসছে ও তখন বসতে দিয়েছে। ওই জন্যই দেখছিলাম আর হাসাহাসি করছিলাম। আমার বরকে বলছিলাম দেখো যেন মনে হচ্ছে সোফাটা বাড়ি থেকে এনে একদম বসিয়েছে। কোনোভাবে মানে এমন মানে আচরণটা করলো না, দেখলে না তোমাদেরই রাগ হতো। পা তুলে যেন একদম ভিআইপি, আর ওরকম করে বসে রয়েছে, হাসিও পাচ্ছিল আর রাগও হচ্ছিল ভীষণ। আর এদিকে দেখো আমি যখনই কোথাও বেরাই মেয়ের জন্য কিছু টুকিটাকি খাবার নিয়েই আমি রাস্তায় সবসময় বেরাই। তো তোমরা তো দেখতেই পেলে যে আমি ডাক্তারখানায় ছিলাম। তো বলেছিল ডেকেছিল 5টার সময়, আর চেম্বারে ঢুকতে পেয়েছি 7:30টার সময়। আর কি হয়েছে জানো, ওই আরসেটিক মানে লাস্টের যে ফিলিংটা করার ছিল সেটার কাজ ছিল হয়তো খুব জোর হলে 10 থেকে 15 মিনিটের কাজ, কিন্তু ওনার কাজটা শেষও হয়ে গেছে। লাস্ট পজিশনে কি হয়েছে, ওনার একটু অন্য মনোযোগের কারণে আমার পুরো এখানের মাড়িটা এমনভাবে কেটে গেছে কি অনেকটা রক্ত বেরোচ্ছিল, রক্তটা বন্ধ হচ্ছিল না প্রথম দিকে। তারপরে 2-3 বারের বেশি তুলো গুজে 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 তারপরে ওই ব্লিডিংটা বন্ধ হয়েছে। আর যেহেতু ডিপভাবে কেটে গেছে এত ব্যথা করছিল না, এসে আর ইচ্ছে করছিল না কোনো রকমের ভিডিও করতে, খুবই যন্ত্রণা করছিল। মানে 2-3 দিন ধরে না খেতে পাচ্ছি না কিছু করতে পাচ্ছি, তার জন্য ভিডিওটা তোমাদের এত লেট হলো তোমাদের কাছে পৌঁছাতে, তার জন্য সরি। তো চলো ভিডিওটা আর বড় করব না, তো তোমরা দেখতে থেকো ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হচ্ছে। আর যারা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা পুরনো তাদেরকে বলবো অবশ্যই করে শেয়ার করে দিও, যাতে আমি আরও লোকের কাছে পৌঁছাতে পারি। এইটুকুনি অনুরোধ রইল তাদের কাছে। তো চলো আজকের মতো টাটা।